আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম। এবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা নিয়ে ভয়াবহ তথ্য দিল বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে গভীর নিম্নচাপ, যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে রূপ নিতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড়ে। এবং আগামী 27শে অক্টোবর থেকে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে এবং আগামী 28শে অক্টোবর থেকে বাংলাদেশের অধিকাংশ জেলার উপরে আঘাত হানতে পারে। এই নিম্নচাপের ফলে দুই বাংলাতে আগামী 6 দিন টানা বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। এদিকে আগামী 26শে অক্টোবর রবিবার চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গা সহ দেশের দুই-এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে। তো সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী 26শে অক্টোবর রবিবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কেমন থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ মাঝরাত্র থেকে আগামীকাল রবিবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজ মাঝরাত্র থেকে আগামীকাল মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোন কোন জেলা জুড়ে বৃষ্টিসহ বজ্রবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আজ মাঝরাত্রের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ এদিক থেকে ঢাকা বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই আজ মাঝরাত্রের দিকে। তাছাড়া এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ ভোররাত্রের দিকে আমি যদি আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি আজ রাত্র 5টার দিকে চলে আসলে বাংলাদেশের খুলনা বিভাগ সহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং এই দিক থেকে রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তাছাড়া রবিবার যদি আমি সকালের দিকে চলে আসি, সকাল 7টা-8টার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগ সহ দিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও রবিবার যদি আমি সকাল 10টা-11টার দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে বাংলাদেশের একাধিক জেলা সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা এবং আসাম, মেঘালয়ের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এই সময়টাতে। তাছাড়াও যদি আমি দুপুরের পর থেকে আপনাদেরকে আপডেট দেই তাহলে দুপুরের পর থেকে বিকেলের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা, খুলনা এবং এদিক থেকে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়েরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুপুরের পর থেকেও কোথাও কোনো বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া যদি আমি আপনাদেরকে রবিবার দিন সন্ধ্যার দিকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার এদিক থেকে রংপুর বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে বাংলাদেশের বাকি 7 বিভাগের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি রবিবার ভোর 5টা কিংবা 6টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে। সেই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আমি যদি আপনার 28 তারিখে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন 28 তারিখের দুপুরের পর থেকে বাংলাদেশে বৃষ্টি
বৃষ্টিপাত প্রবেশ করতে শুরু করছে এবং পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিক থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও যদি আমি 28 তারিখে আপনার সন্ধ্যার পর থেকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ সহ দুই বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং আমি যদি আপনার 29 অক্টোবরে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার 28 অক্টোবর মাঝরাতের পর থেকে বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের প্রত্যেকটি জেলা জুড়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং 29 অক্টোবর যদি আমি দুপুরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, রাজশাহী বিভাগ সহ ঢাকা বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া যদি আমি 29 তারিখে আপনার রাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এবং উত্তরবঙ্গের আপনার বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে এবং 30 অক্টোবরে যদি চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজশাহী সহ রংপুর এবং ময়মনসিংহ বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত ভারী বজ্র বৃষ্টি সহ দমকা হাওয়া থেকে জোরে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আমি যদি আপনাদেরকে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা একটু জানিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কেবল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে। তাছাড়া বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার সর্বনিম্ন 50 মিলিমিটার থেকে সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাগুলোতেই। সেই সাথে পশ্চিমবঙ্গে অধিকাংশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ে তার চেয়েও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, প্রত্যেকটি জেলাতে প্রায় 150 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার সহ বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।